এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে বলছে কাদের জয় হতে পারে, মানে কোন দল, বিজেপি জয় হবে না সিপিএম কংগ্রেস তারা এগিয়ে থাকতে পারবে, এটা একটা জল্পনা তুঙ্গে শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন, আমরা যে একটু খবর দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে 59 জেলাতে সব আসনেই বিজেপি ও মোথা জয় হয়েছে। এটা কি করে সম্ভব? 12 তারিখ আসতে এখনো পর্যন্ত দেরি রয়েছে, সোমবার পর্যন্ত ধৈর্য অপেক্ষা করতে হবে। এটা একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা তুঙ্গে স্বাভাবিকভাবে ছিল, কিন্তু হ্যাঁ, এবার যে রাজনৈতিক মহলে জল্পনা, জেলা পরিষদে 96টিতে ভোট হয়েছে, 116টি আসনের মধ্যে বিজেপির কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। 20 আসন কিন্তু আগে থেকেই তারা ছিনিয়ে নিয়েছিল, তার বেশি আসনে এবার কি বিজেপির জোরালো আওয়াজ বা টার্গেট নিতে পারবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে? চলুন এবার পরিসংখ্যান কি বলছে। এই পরিসংখ্যানে বিজেপি, মোথা, কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে জেলা পরিষদের পরিসংখ্যান বলছে 96টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে, এটাই দিয়ে আপনাদের সঙ্গে ভাগ্য নির্ধারণ করব। তবে ভোটাররা ভোট দিলেও বেশ কয়েকটি জায়গাতে ছাপ্পা ভোট চলে বলে বিরোধীদের দাবি, এবং বিজেপির পক্ষ থেকে দাবি তারা শান্তিপূর্ণ ভোট দিয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে উৎসবের মেজাজে। কিন্তু আসলে চিত্র শান্তিপূর্ণ বজায় রেখে উত্তর পূর্বে রাজ্যের মেরুদণ্ডহীন স্বাধীনতা কতটা উজ্জীবিত হয়ে দেশের স্বাধীন পেয়েছি আমরা, এটাও একটা দেখার একটা বিষয়, তাই তো। 96টি আসনে বর্তমান পরিস্থিতি বা টোটাল ম্যাজিক ফিগারেও বিজেপি কিন্তু এগিয়ে। আগেই তারা 20 আসনে জয় হয়েছে, এবার টোটাল বিজেপি পেতে পারে 70 আসন। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সিপিআইএম পেতে পারে 18টি আসন সম্ভাব্যত, কংগ্রেস পেতে পারে 16টি জেলা পরিষদের সদস্য সম্ভাব্যত, এবং মোথা পেতে পারে 12টি, দখলে যেতে পারে 116র মধ্যে, কেননা সেখানে আগেই বিজেপি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের জয় হয়েছিল। স্বাভাবিকভাবে যে সমীক্ষা বা ওপিনিয়ন পোল বলেন, এক্সিট পোল, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, কিন্তু ত্রিপুরার জনগণ কতটা আকর্ষণীয়ভাবে তারা ভোটের ফলাফলের নিরিখে সেটা কিন্তু ভোট দিতে পারলেও বেশ কয়েকটি জেলাতেও, 8টি জেলার মধ্যে বেশ কয়েকটি জেলাতে সরাসরি আপনারা জানেন যে ছাপ্পা ভোট হয়েছে। কিভাবে ছাপ্পা ভোটে হওয়ার সম্ভাবনা সেটা বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করলেও সেখানে বর্তমানে শাসকের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও নির্বাচন কমিশন যে কপিটা দেবেন বা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, সেটাই কিন্তু সেই উত্তরটা তাই হবে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, তবে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় ফের একচেটিয়া বিজেপির দখলে যাচ্ছে, কেননা আগের সংখ্যায় বলছে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে 8ই আগস্ট। 12ই আগস্ট ভোটের ফলাফল সোমবারের দিনে সকাল 8টা থেকে চিত্রটা ধাপে ধাপে ব্যালটে বোঝা যাবে, কেননা 59 গৌরনগর অঞ্চলে কিন্তু বিরোধী দাপট না বিজেপি দাপট। 10 বছর ধরে ক্ষমতার তাগিদে কতটা দীর্ঘদিনের লড়াই, সেটা কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে একটা টার্গেট নেওয়া যেতে পারে বলে এমনটাই খবর। তবে হ্যাঁ, আমরা এই সংখ্যাটা বললাম যে সিপিএম 18টি সদস্য পেতে পারে জেলা পরিষদের গোটা রাজ্য জুড়ে, ত্রিপুরায় সেখানেও তো ম্যাজিক ফিগারের ধারে কাছে আসতে পারছে না। তার মধ্যে রয়েছে উদয়পুর, 59 জেলা, এছাড়াও 8টি জেলায় চিত্রটা রয়েছে, সেখানে জেলা পরিষদের সদস্য যারই সংখ্যা বেশি হবে। তবে আমরা অলরেডি একেবারে সংখ্যার পরিসংখ্যানটা বলে দিলাম, বিজেপি কিন্তু 70 আসনে তারা এগিয়ে থাকবে সম্ভবত। আজকে যেমন হঠাৎ করে একটা খবর দেখতে পেলাম, নির্বাচন কমিশন তিনি ঘোষণা করে দিয়েছেন যে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছে। আসলে সেটা কিন্তু নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন, সেটা তিনি ভুলবশত কারণেই পোস্ট করেছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ,
রাজ্য রাজনীতির ময়দানে কেউ 1 ইঞ্চি জমি কিন্তু ছেড়ে কথা বলছে না। স্বাভাবিকভাবে এটাই যদি রাজনৈতিক মহলে তাই হয়, তাহলে সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যাবে, এমনটাই ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে। তবে বিরোধী দল হিসেবে, রাজনৈতিক ভূমিকা হিসেবে বামেরা কি সেই রকম ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি দেখাতে পারবে? কি বলছেন আজকে জনগণ, কি বলছেন আমাদের এই যে সার্ভে রিপোর্টে? সেখানে 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কিন্তু ছিনিয়ে নিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানে বিজেপির প্রার্থী আগেই দেওয়া হয়েছিল তাদের, এবং বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর থেকে, ওয়েবসাইট থেকে তাদের একেবারে লিঙ্ক প্রকাশ করানো হয়। স্বাভাবিকভাবে জেলা শাসক এই বিষয়টা, যেমন 59 জেলার কৈলাস শহরের মধ্যে একটা প্রান্তে খবর আসছে যে টেবিল কোথায় গণনা হবে, সেখানে কংগ্রেস বনাম বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি, নির্বাচন কমিশনের অফিস দপ্তর পর্যন্ত ঘেরাও, দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। কিন্তু আজকে যে রাজনৈতিক ভূমিকা নিয়ে দর্শক বন্ধুগণ আমরা সরাসরি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে জেলা পরিষদে 96টি আসনে ভোট, সেটা একটা দেখার বিষয়। 6370 যে কাছাকাছি গ্রাম পঞ্চায়েত আধেক পুরোপুরি বিজেপির দখলে গিয়েছে। জেলা পরিষদ 50টি গ্রাম পঞ্চায়েত, সেটা একটা দেখার একটা বিষয়। তো স্বাভাবিকভাবে আপনাদের মনের মতো যে রাজনৈতিক ভূমিকা, আপনাদের ক্ষমতার দখল তাগিদের লড়াই, সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে, তাই তো? এবার আপনাদের প্রশ্নের উত্তরে আমরা সেই বিষয়গুলি তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরছি। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। ত্রিপুরাতে ফের পুনরায় ক্ষমতায় ফিরছে। পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে বিজেপি কিন্তু ফের তারা কিন্তু জেলা পরিষদের সভাধিপতি গঠন করছে। 8টি জেলারই চিত্র একই হতে পারে, বা বিরোধীদের দখলে 1-2টি যেতে পারে, পাওয়ার সম্ভাবনা কম বা বেশি, এমনটাই সূত্রের মারফত খবর। তবে হ্যাঁ, 16টি আসনে কংগ্রেস এবং বিজেপি 70 আসনে, এছাড়াও সিপিআইএম 18 আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, এবং মোথা দল 12 আসনে। কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক ভূমিকা নিয়ে চলচ্চিত্র হিসেবে কিন্তু প্রশ্ন উঠছে। আপনার রায় বা জনগণের গর্জন, সেটাই তো স্পষ্ট ইঙ্গিতপূর্ণ হবে, তাই না? ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। আগামী দিন যে মানুষের রায় বা জনগণের গর্জন, সেটা স্পষ্ট হবে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জেলা পরিষদে 116-র মধ্যে 96টিতে ভোট হয়েছে। তার মধ্যে কোন দল কটি আসন পেতে পারে, এই নিয়ে সার্ভে পর্যবেক্ষকভাবে দেখা যাচ্ছে যে বিজেপি 70 আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস 16 আসনে এগিয়ে থাকতে পারে। এছাড়াও সিপিআইএম, তাদের যে সিপিআইএম রাজনৈতিক দল, তারা বিরোধী দল হিসেবে এগিয়ে থাকার যে একটা বার্তা, তারা 18টি আসনে তারা সম্ভবত জেলা পরিষদ সদস্য পেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। রাজনৈতিক ভূমিকা নিয়েও 12 তারিখ আসছে দিন, আপনার গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট গণনা একেবারে সেটাই ধার্য সহকারে দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ।